এবং ইতিমধ্যে আজকে আমাদের কেন মানববন্ধন কিসের জন্য এখানে হাজার হাজার কৃষক ভাইরা রাজপথে দাঁড়িয়েছে এবং ব্যাপক সংখ্যক আমাদের বিভিন্ন বক্তা বিভিন্ন কৃষক ভাইরা বিভিন্ন কৃষক ভুক্তভোগী ভাইরা এই স্বপ্ন করে দেখবেন না। যদি অচিরেই এই দণ্ডিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া বলেন 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 এতটুকু ভাবেন আমাকে ভাববেন না। আমি এই সকল যারা ভুক্তভোগী আমি আপনাদের একজন, আমিও প্রয়োজনে আপনাদের সাথে রাস্তা করবো। এটা আপনাদের গরিব মানুষ, আমরা যারা আমাদের কৃষক গরিব মানুষের অধিকারের কথা, আমরা আমাদের এই অধিকারের কথা যত উঁচু করব তত আমাদের অধিকার আদায় হবে ইনশাআল্লাহ। কোল্ড স্টোরেজ শোষণ নীতি আমরা এই বিষয়ে আমাদের এই জেলার অভিভাবক আছেন, আছেন কি নাই? সেই অভিভাবকের মধ্যে আপাতত যদি সরকারি কর্মকর্তা হিসেবে, যেহেতু এখন রাজনৈতিক সরকার নাই, সরকারি কর্মকর্তা আছেন, আমাদের ডিসি মহোদয় আছেন, এসপি মহোদয় আছেন, টিএনও মহোদয় আছেন, আছেন কি নাই? এখন আমরা হলাম একটা পক্ষ, আমি কার পক্ষে? আমি কার পক্ষে? তাহলে সরকারের পক্ষে এখানে নেতৃত্ব দিবে মাননীয় টিএনও মহোদয় এবং ডিসি মহোদয়, ঠিক কিনা? আর এই আলু স্টোরের মালিক হচ্ছে যারা স্টোরের মালিক, ঠিক কিনা? একজন নয়, মালিক তো জেলায় বহু স্টোর আছে, তাদের একটা সাহেবকে বলবো স্যার আপনারা দয়া করে এই মালিক স্টোরের মালিকদের সাথে আপনারা কথা বলেন, আপনারা আমাদেরকে জানান আপনারা কবে বৈঠক করতেছেন, আমাদেরকে একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য আমরা বলবো। আচ্ছা, যেহেতু এখানে মালিক পক্ষ নাই, সেহেতু আমরা তখন কার সাথে বৈঠক করব? আমি আপনাদের সাথে টিএনও স্যারের সাথে কথা বলে দিচ্ছি, উনি প্রয়োজন এখানে আসবে, আপনাদেরকে আশ্বস্ত করবে, আপনাদের কথা শুনবে, আগে আপনাদের দাবি দেওয়া জানবে, এগুলো উনি উদ্বোধন কর্তৃপক্ষে বসাবে, আপনাদের থেকে সময় নিবে। আপনারা কি সবাই রাজি আছেন? ভাই আমরা একটু একটা কথা বলি, টিএনও স্যার এখানে আসবেন, আমরা সাংবাদিক ভাইরা টিএনও সাহেবকে এখন ফোন দিবেন আমাদের পক্ষ থেকে। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, ভাই আপনারা এই এলাকার বাসিন্দা, আপনারা জনগণ তিনটা পি এক জিনিস, পুলিশের পি, পাবলিকের পি আর প্রেসের পি, এই তিনজন হচ্ছে ভাই ভাই, তিনজন হচ্ছে অধিকারের কথা বলবে। কার কথা বলবে? আপনারা এই বিষয়গুলো জানান, ওনারা আসুক, একদম এসে ওনাদেরকে আশ্বস্ত করুক, তবে বৈঠক করবে, আমরা ইনশাল্লাহ রাস্তা ক্লিয়ার করবো।